দর্শক, চলতি বিপিএল এর সিলেট পর্বের প্রথম দিন সোমবার বড় রানের দেখা মিলল। আজ মঙ্গলবার সম্পূর্ণ বিপরীত চিত্র। দুই ম্যাচেই হয়েছে লো স্কোরিং। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র 125 রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। স্বাগতিক দর্শকরা গ্যালারি ভরিয়ে ফেললেও তাদের এখনো আনন্দের উপলক্ষ দিতে পারছে না ফ্রাঞ্চাইজিটি। 126 রান তারা 6 রানে 2 উইকেট নেয় ফরচুন বরিশালের। সিলেট স্ট্রাইকার্সের মতোই ব্যাটিং ধস নামবে এমন সংখ্যা তখন একটু একটু করে উকি দিচ্ছিল। তবে ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের দুয়ারে এমন কিছু চাপতে দেয়নি কায়েল মায়ার্স ও তৌহিদ হৃদয়। তাদের দুজনের বিপক্ষে সিলেটের বোলাররা যেন কোনো উপায়ে খুঁজে পাচ্ছিল না। 126 রানের লক্ষ্য বরিশাল পেরিয়ে গেছে 9.3 ওভার বাকি থাকতেই। সিলেটের জয়ের জন্য 126 রান তারা শুরুটা ভালো হয়নি বরিশালের। ইনিংসের প্রথম ওভারে সাজ করে ফেরেন তামিম ইকবাল খান। অফ স্পিনার রাকিম কর্নওয়ালের অফ স্টাম্পের বাইরের বলে সোজা ব্যাট খেলতে চেয়েছিলেন তিনি, তবে গ্লাভস ছুঁয়ে বল চলে যায় উইকেট কিপার জাকির হাসানের গ্লাভসে। আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে অপরাজিত 86 রানের ইনিংস খেলা তামিম ইকবাল এবার ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। দর্শক, পরের ওভারে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া বাঁহাতি ওপেনার ছিলেন না আগের ম্যাচের রাজশাহীর বিপক্ষে। দর্শক, সিলেটের বিপক্ষে একাদশে ফিরলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শান্ত। তবে বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত সাধারণত একজন ব্যাটার হিসেবে পরিচিত। তবে বিপিএলে এবার দেখা মিলেছে তার নতুন ভূমিকায় উইকেট কিপার হিসেবে। ফরচুন বরিশালের এই ব্যাটারকে উইকেট কিপার হিসেবে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। দর্শক, নিয়মিত কিপার মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ে এবং বিকল্প উইকেট কিপার প্রীতম কুমার একাদশের বাইরে থাকায় শান্তকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়। এদিন নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে 4 মেরে রানের খাতা খুললেও আউট হয়েছেন তার বলেই। ডানহাতি এই পেসারের শট ডেলিভারিতে হুক করতে গিয়ে টপ অ্যাজ হয়ে জাকিরকে ক্যাচ দিয়েছেন 4 রানে। দর্শক, মাত্র 6 রানে 2 উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন কায়েল মায়ার্স ও তৌহিদ হৃদয়। তাদের দুজনে 116 রানের জুটিতে 7 উইকেটে বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল। দর্শক, কায়েল মায়ার্স 59 রানে অপরাজিত থাকলে তৌহিদ হৃদয় আউট হয়েছেন 47 রানে। এদিকে রংপুরের বিপক্ষে হারলেও বাকি 3 ম্যাচের সবকটিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।